আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও আছি আল্লাহর রহমতে অনেক ভালো। তো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক আপডেট জানতে চাচ্ছ। তো এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী যে সকল তথ্য আমরা জানতে পারছি সেই সকল বিষয় নিয়ে তোমাদের জানাবো, ঠিক আছে? তো দেখো, তোমরা জানো বিগত কয়েকদিন ধরে কিন্তু তোমাদের যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু এখনও স্থগিত অবস্থায় রয়েছে এবং প্রাইমারি অ্যাপ্লিকেশন কিন্তু এখনও স্থগিত, ঠিক আছে? এখনও কিন্তু স্থগিত, এটা কিন্তু এখনও শুরু হয় নাই, এখনও স্থগিত। তো এই যে সমস্যাটা শুরু হয়েছিল সেটা মূলত পোষ্য কোটা নিয়ে, এটা তোমরা সবাই জানো। তো এই পোষ্য কোটা নিয়ে সমস্যা হওয়ার পরে আমাদের যে প্রথম যে বিজ্ঞপ্তিটা ছিল, ফার্স্ট টাইম তোমাদের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা তোমার সংশোধন প্রয়োজন। প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এই বিজ্ঞপ্তি কী করা দরকার? সংশোধন প্রয়োজন। তো এই সংশোধন প্রয়োজন, এই সংশোধন প্রয়োজনের জন্য এবং তোমাদের যে পোষ্য কোটার যে পার্সেন্টেজটা একদম কমেছে, মানে পোষ্য কোটা বাতিল, তো এটার পরে আবার কিন্তু তোমার সিন্ডিকেট মেম্বারদের সাথে একটা মিটিং হবে। সিন্ডিকেট যারা মেম্বার আছে, এই সিন্ডিকেট মেম্বারদের সাথে একটা মিটিং হবে, ঠিক আছে? সিন্ডিকেট মেম্বারদের সাথে মিটিং হবে এবং পরবর্তীতে তোমাদের হচ্ছে একটা সংশোধিত, ঠিক আছে, একটা সংশোধিত তোমরা একটা বিজ্ঞপ্তি পাবা, সংশোধিত বিজ্ঞপ্তি পাবো। এই বিজ্ঞপ্তির পরে তোমাদের হয়তো ফাইনাল অ্যাপ্লিকেশনটা আবার চালু হতে পারে। তো একটা লম্বা সময়, একটা যেহেতু এই সপ্তাহে কিন্তু আলটিমেটলি তোমাদের একটা সিদ্ধান্ত জানানোর কথা ছিল, কিন্তু এই সপ্তাহ প্রায় শেষের দিকে, কিন্তু এখনও আমরা কোনো এই রিলেটেড অর্থাৎ সংশোধিত বিজ্ঞপ্তি রিলেটেড কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। এখন পর্যন্ত এই তথ্যটা কিন্তু আমাদের হাতে আসে নাই, বা এটা কেউই আসলে জানে না। তো এই বিষয়ে আরেকটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষার তারিখ কিন্তু পিছাতে পারে, পরীক্ষার তারিখ পেছাতে পারে। এটা আমরা এখন পর্যন্ত জানতে পারলাম যে পরীক্ষা যদি এই যে তোমাদের প্রাইমারি আবেদন, এই যে সিলেকশনগুলা, এই ডেটগুলো যদি চেঞ্জ হতে থাকে, অর্থাৎ এগুলো যদি একটু পরিবর্তন হয়, যদি অনেকটাই সময় লাগে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে মেইন পরীক্ষা, তোমরা জানো পরীক্ষার আগে কিন্তু অনেক কাজ থাকে, তোমাদের ডেটাবেস নিয়ে কাজ করতে হয়, সিলেকশনের একটা বড় ব্যাপার আছে। তো এই সকল কাজে কিন্তু সময় লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পরীক্ষা পেছাতে পারে, এটা সম্পর্কে কিন্তু একটা তথ্য আমরা পাইলাম যে পরীক্ষা পিছাতে পারে। কিন্তু আসলে কতদিন পিছাবে, এক্স্যাক্টলি পিছাবে কিনা, এটা সম্পর্কে কিন্তু শিওর না। এখনও কিন্তু এটা শিওর না যে পরীক্ষা পেছাবে, কতদিন পেছাতে পারে এটা কিন্তু এখন শিওর না। পেছাতে পারে যদি এই কার্যক্রমগুলো একটু দেরি হয়ে যায়, যদি এই কার্যক্রমগুলো সম্পন্ন হইতে যদি দেরি লাগে, সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা পেছানো হবে এবং তোমাদের সময় দেবে। কারণ তোমার কিন্তু এটা একটা টেনশনের মধ্যে আসো যে আসলে কবে হবে অ্যাপ্লিকেশন, আমি প্রিপারেশন কীভাবে শুরু করব। তো এই যে স্টুডেন্টের আসলে একটু সুবিধার জন্য যদি এই কাজগুলো করতে দেরি লাগে, ফাইনাল অ্যাপ্লিকেশন যদি দেরিতে শুরু হয়, তাহলে তোমাদের মেইন পরীক্ষা তারিখ পেছাতে পারে, ঠিক আছে? তো হয়তো এপ্রিল মাসে, তোমরা জানো যারা সিউনিটে তারা কিন্তু শেষের দিকে পরীক্ষা, হয়তো তাহলে এপ্রিল মাসে না হয়ে মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের আবার পরীক্ষা হতে পারে। তো ওইদিকে আবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে নেওয়ার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রায় গুচ্ছ এবং রাবি ভর্তি পরীক্ষা, এটা কিন্তু প্রায় পাশাপাশি ডেটেই তোমরা দিতে পারবা। রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ আগা পিছা করে কিন্তু পরীক্ষা হবে, কারণ তোমরা জানো পরীক্ষার জন্য একটা শিডিউল দরকার, ঠিক আছে? তো এখানে গুচ্ছ পরীক্ষার ডেট এবং রাবি পরীক্ষার ডেট, এই যে ডেটগুলো, এটা কিন্তু মূলত তোমাদের ঢাবি, জাবি, চবি এগুলোর পরে হচ্ছে। তো ওই দুইটা ইউনিভার্সিটির ডেট কিন্তু কম্বাইন করে সমন্বয় করে দেওয়া হবে যেন স্টুডেন্টের সুবিধা হয়। তো এটা আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ডেটটা আসলে ফাইনালি পেছাবে কিনা, এটা সম্পর্কে ডেট দেয় না, এটা বলছে পেছাতে পারে যদি এই যে এই কার্যক্রমগুলো তোমাদের দেরিতে হয়। এবং এটা বিজ্ঞপ্তি, সংশোধিত বিজ্ঞপ্তি, এটা আসলে কবে প্রকাশ হবে, এটা এই সপ্তাহে, যদি আমরা এখনও তো শেষ হয় না কর্মদিবস, তোমার বৃহস্পতিবার পর্যন্ত আছে, তো বৃহস্পতিবারের পরে আসলে শুক্রবার শনিবার তোমার ছুটি থাকে, তো সেই ক্ষেত্রে সিদ্ধান্ত জানা যাবে না। তো আগামী হয়তো রবিবারে তোমাদের কিছু জানা যাবে, অথবা আগামীকালকে বৃহস্পতিবার যদি কোনো তথ্য জানতে পারি, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে জাহাঙ্গীরনগর এ ইউনিট, ডি ইউনিট, এছাড়া রাবি এবং গুচ্ছ যারা এক্সাম দিবা, তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচগুলোতে এখনও ভর্তি চলমান। এবং রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছর যে এক্সাম ব্যাচটা, সেটাতে কিন্তু অফার 350 টাকার যে ডিসকাউন্ট অফারটা, সেটা কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত চলবে। তো তোমরা দ্রুত এনরোল করে ফেলো। এছাড়া তোমরা যারা মেডিকেল পরীক্ষার পরে পরীক্ষা দিবা বা এনরোল করতে যাও, তাদের জন্য কিন্তু সুযোগ আছে। যদি অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে যুক্ত হতে চাও, তাও সমস্যা নেই, তবুও তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারো, এখানে জানায় রাখতে পারো যে ভাই আমি মেডিকেলের পরে পরীক্ষা হবো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? তো যারা যাবি এ ইউনিট, ডি ইউনিট অথবা চবির জন্য পরীক্ষা দিবা, আমাদের চবির নিউ ব্যাচেও কিন্তু ভর্তি চলতেছে। তো সেগুলো আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কিন্তু এক্সাম ব্যাচ রয়েছে। তো তোমার যেটা দরকার, যে ভার্সিটি, সেটাতে তুমি যুক্ত হতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে, আমরা তোমাদের বিস্তারিত জানাই দিব। তো তোমরা একটু অপেক্ষা করো, হয়তো এই সপ্তাহে শেষে অর্থাৎ বৃহস্পতিবার যদি আপডেট আসে আগামীকালকে, না আসলে তোমরা আগামী সপ্তাহে একটা অবশ্যই নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু কর্তৃপক্ষ খুবই জোরালোভাবে চেষ্টা চালাচ্ছে এটা সমাধানের জন্য। তো এটা সমাধান না হওয়া পর্যন্ত আসলে তোমাদের কিন্তু একটা সঠিক তথ্য দেওয়া পসিবল না। তো এটা কিন্তু তোমাদের জন্যই ভালো, যেটা সংশোধন হচ্ছে এটা তোমাদের জন্যই ভালো। 5% প্রশ্ন করা থাকলে তোমরাই কিন্তু আলটিমেটলি একজন, তুমি
লড়াই করতেছো, দেখা গেলো 65, এই যে 65 কিছু শিফটে কি 65 যখন 2 পাস, তাহলে কেউ 65 পেয়েও কিন্তু চান্স পায় নাই, যে পোস্ট করা সে কিন্তু তোমার 40 পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। এটা তোমাদের ক্ষেত্রে বৈষম্য, তো তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্য কিন্তু সংশোধনগুলো হচ্ছে, তো তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে। তো অনেকগুলা সিট কিন্তু তোমরা পাবা এক্সট্রা, যদি পোস্টকোটা একদম বাতিল হয়ে আরও কিছু সিলেকশন নিয়েও কিন্তু কথা হচ্ছে, সিলেকশন পদ্ধতি নিয়েও কিন্তু কথা হচ্ছে, ঠিক আছে। তো সিলেকশন যদি বাড়ায় এইখানে কি তোমাদেরটাই লাভ, তো তোমরা একটু ধৈর্য ধরো। তো সিলেকশনটাও বাড়াবে হয়তোবা, কথা চলতেছে। যদি সিলেকশন না থাকার পক্ষেই অনেকে আছে, যদি সিলেকশন থাকে তাহলে সিলেকশন ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করতেছে, ঠিক আছে। এবং ফাইনালি তোমরা কিন্তু এখান থেকে অনেক বেনিফিটেড পাবা। তো তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য সবগুলা পজিটিভ সিদ্ধান্তই আসবে আশা করি, ঠিক আছে। তো আমরা সিদ্ধান্ত আসা মাত্রই তোমাদের কিন্তু জানাই দেবো। তো তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রামে কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে থাকি, তো দ্রুত টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো, অথবা ইউটিউবেও তোমরা আপডেটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো ততক্ষণ তোমরা অপেক্ষা করো, প্রিপারেশন তোমরা নিতে থাকো, প্রিপারেশন থামায় না, কারণ পরীক্ষা তো হবেই, আগে হোক বা পরে হোক পরীক্ষা কিন্তু হবেই। তো পরীক্ষা তোমাকে দিতে হবে, পরীক্ষা যদি চান্স পেতে চাও, ভালো করতে চাও, তাহলে অবশ্যই প্রিপারেশন তোমাকে থামানো যাবে না, প্রিপারেশন তোমাকে স্থগিত করা যাবে না। ফাইনাল অ্যাপ্লিকেশন স্থগিত হোক, কিন্তু প্রিপারেশন তোমার স্থগিত করা যাবে না। যদি প্রিপারেশন স্থগিত করো, চান্সটাও কি তোমার স্থগিত হয়ে যাবে, ঠিক আছে। তো আর কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী ভিডিওর কোনো একটা গাইডলাইন নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।